ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওইসব পার্সন যারা অ্যামাজন সেলারদেরকে হচ্ছে গিয়ে হেল্প করে। এই প্রোডাক্টে লাইভ করতে হয়, ব্যাক এন্ডে হচ্ছে কি আপনার ইনফরমেশন দিয়ে দিয়ে, এইটাই কিন্তু একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। অনেক সময় অ্যামাজন করে কি প্রোডাক্ট লিস্টিং রিমুভ করে দেয়, ওইটা একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, যে এটা কিভাবে সলভ করবেন। আসলে ছোট পরিসরে যদি আমরা বলি যে অ্যামাজন আসলে কি, হ্যাঁ, আমি যখন হচ্ছে গিয়ে ভার্সিটিতে ছিলাম, আমি তখন যখন ফার্স্ট অ্যামাজনের কথা শুনছি 2000 হচ্ছে গিয়ে আপনার 13 দিকে, তখন আমি জানতাম অ্যামাজন বলতে অ্যামাজন জঙ্গল। টু বি অনেস্ট, তখন যে অ্যামাজন মার্কেট প্লেস এরকম ভাবে কাজ করতে জানি না। বাট আফটার দ্যাট 2014 আমি শুনছি যে অ্যামাজন হচ্ছে কি আসলে একটা প্ল্যাটফর্ম যেখানে এরকম কাজকর্ম হচ্ছে। তো দেখেন, এটা থাকতেই পারে আমি নাই জানতে পারি একটা জিনিস সম্পর্কে। তো আমরা যেমন হচ্ছে কি আমরা প্রচুর পরিমাণ মার্কেট প্লেসে কাজ করি, নট অনলি অ্যামাজন। আমাদের হচ্ছে কি এখানে তো আপনারা সেট আপটা দেখছেনই, আমরা হচ্ছে কি অ্যামাজন, ওয়ালমার্ট, ওয়েফেয়ার, ইবে, ইটসি, এরকম মোর দেন 20+ মার্কেট প্লেসের জন্য কাজ করি। বাট ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর পরিমাণে ফেমাস অ্যামাজন। রিজনটা হচ্ছে গিয়ে অ্যামাজন সব কান্ট্রিতে আছে। তো আসলে অ্যামাজন জিনিসটা কি? অ্যামাজন হচ্ছে গিয়ে বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স মার্কেট প্লেস, যেখানে হচ্ছে গিয়ে লক্ষ লক্ষ সেলার প্রোডাক্ট সেল করে তাদের। বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে কি অ্যামাজন। অ্যামাজন ভিএ কি? অ্যামাজন ভিএ হচ্ছে কি ওইসব পার্সন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওইসব পার্সন যারা অ্যামাজন সেলারদেরকে হচ্ছে গিয়ে হেল্প করে। ব্যাপারটা বুঝছেন? তাদের বিজনেসটা টেক কেয়ার করে বা হেল্প করতেছে, ভার্চুয়ালি হেল্প করতেছে। নর্মালি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসা হচ্ছে কি ভার্চুয়ালি বা রিমোটলি কাজ করা, অনেক সময় ইন হাউস নিতেছে। ইন হাউস মানে হচ্ছে কি তাদের অন সাইট জব, মানে তাদের হচ্ছে কি অফিসে রেখে অনেক সময় ভার্চুয়ালি বলতেছে। জসিম ভাই যেটা বললো যে অনেক বড় বড় পার্সনরা কাজ করে, বড় বড় এজেন্সি আছে বা বিজনেসম্যান আছে, তাদের সাথেও কিন্তু আমরা কাজ করতে পারি, যেটা হচ্ছে কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তাই না? তারপর হচ্ছে কি পিপিসি জিনিসটা কি? আসলে পিপিসি হচ্ছে কি আপনার অ্যামাজনের প্রোডাক্ট প্রমোট করার জন্য। পিপিসি আমি একটু এটা বলার আগে বলি, পিপিসি হচ্ছে গিয়ে অ্যামাজন একটা মার্কেট প্লেস। আবার আমরা যদি বলি যে একটা ওয়েবসাইট, সেটা একটা প্ল্যাটফর্ম। ওয়েবসাইট, অ্যামাজন মার্কেট প্লেস আর ওয়েবসাইট দুইটা আলাদা। গুগলে যেরকম পিপিসি আছে, ফেসবুকে যেরকম পিপিসি আছে, অ্যাডভার্টাইজিং। পিপিসি হচ্ছে গিয়ে পেপার ক্লিক, অথবা এটাকে বলা হয় অ্যাডভার্টাইজিং। তো স্পন্সর অ্যাড বলি আমরা অনেক সময়। তো আপনার হচ্ছে গিয়ে পিপিসিতে গুগলের পিপিসি আলাদা, মার্কেট প্লেস অ্যামাজনের পিপিসি আলাদা, মেটা বা ফেসবুকের পিপিসি আলাদা। মানে আলাদা বলতে এগুলোর কাজ মেকানিজম এক একটার এক এক রকম ভ্যারি করে। সো আমি যদি পিপিসি বলি, পিপিসি যদি বলি অ্যামাজনের প্রোডাক্ট প্রমোট করার জন্য যে পেইড অ্যাডভার্টাইজিং সিস্টেম, এটাই আসলে পিপিসি। এটাকে পিপিসি সংক্ষিপ্ত রূপ, এটাকে বলা হয় পে পার ক্লিক। বুঝতে পারছেন? দেন হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আসলে কোথায় কাজে লাগে, এটা মানে আমরা প্রচুর পরিমাণে কোশ্চেন পাইছিলাম আপনাদের কলেজে যখন আমরা গেছিলাম সেমিনারে। তো আসলে এটা দেখেন, গ্রাফিক্স ডিজাইন হচ্ছে গিয়ে প্রোডাক্ট ডিজাইন করার জন্য লাগে, অথবা আপনি অনেক সময় দেখবেন যে ইউটিউবের থাম্বনেইল ডিজাইন করতেছে। বিভিন্ন ইউটিউবে যখন যাবেন দেখবেন যে হচ্ছে গিয়ে পোস্টার বা থাম্বনেইল এগুলো ডিজাইন করা। ওয়েবসাইটে বিভিন্ন পোস্টারের জন্য লাগে, সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে ইয়া করার জন্য, বিভিন্ন ব্যানারের জন্য লাগতেছে। এই জায়গাগুলোতে গ্রাফিক্স ডিজাইনের কাজ। এছাড়া লোগো ডিজাইনের ব্যাপার আছে, ওই জায়গাগুলোতে কাজে লাগতেছে। ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কি? এটা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে নট সিএসসি বা যারা আসলে জানে না, ওনারা অনেকে কোশ্চেন করছিল ভাই শপিফাই ডেভেলপমেন্ট আসলে কি। তো দেখেন, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট একটু আগে আমি বলতেছিলাম, অ্যামাজন হচ্ছে গিয়ে একটা প্ল্যাটফর্ম, একটা মার্কেট প্লেস, আর ওয়েবসাইট হচ্ছে গিয়ে একটা প্ল্যাটফর্ম। তো আসলে নিজস্ব ব্র্যান্ড, সেটা আমার একটা জুতার কোম্পানি থাকুক, আমার একটা ঘড়ির কোম্পানি থাকুক, আমার নিজের ব্র্যান্ড, সেটা যদি আমি কোনো স্টোরে, অনলাইন স্টোরে নিজের মতো করে সাজাই ওয়েবসাইটটা, হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। নিজের মতো করে হচ্ছে গিয়ে আপনার ডিজাইন করলাম, এবং সেটা হচ্ছে গিয়ে যেখানে রাখবো কোনো মার্কেট প্লেস না, প্ল্যাটফর্মে, গুগলে যেটা সার্চ করলে পাওয়া যাবে। হ্যাঁ, এইটা একটা আসলে ওয়েবসাইট। আমি একটু আগে বলতেছিলাম অ্যামাজন, অ্যামাজন আসলে ওয়ার্ল্ডের অনেক কান্ট্রিতে আছে। আমি নর্থ আমেরিকার দিকে যদি চিন্তা করি, অ্যামাজন ইউএসএ তে আছে, কানাডাতে আছে, মেক্সিকোতে আছে, হ্যাঁ। আবার আমি যদি ইউরোপিয়ান ইউনিয়নের কথা বলি, অ্যামাজন ইউকে তে আছে, জার্মানিতে আছে, ইতালিতে আছে, সুইজারল্যান্ডে আছে, তারপর হচ্ছে কি আপনার ফ্রান্সে আছে, বেলজিয়ামে আছে, জাপানে আছে অ্যামাজন, হ্যাঁ। তারপরে ইভেন দো আপনার হচ্ছে গিয়ে সৌদি আরবে কিন্তু অ্যামাজন আছে, অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে, তুর্কিতে আছে। সো অনেক কান্ট্রিতে কিন্তু ম্যাসিভ ভাবে অ্যামাজন ছড়ায় আছে। ইন্ডিয়াতে আছে, হ্যাঁ। বাংলাদেশে ঢুকার কথা ছিল, কিন্তু ওরা হচ্ছে গিয়ে ঢুকতে পারে নাই, সামহাও ওদের বিজনেস প্ল্যান অনেক কিছু চিন্তা করে। তো হোয়াট এভার, অ্যামাজন ইউএসএ তে আপনি যখন যাবেন, এই দেখেন অ্যামাজন কিন্তু একটা মার্কেট প্লেস। এখানে কিন্তু এই যে ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট দেওয়া আছে, হ্যাঁ। আপনি ক্যাটাগরি ওয়াইজ ব্রাউজ করতে পারেন, অথবা এখানে সার্চ দিয়ে দেখতে পারেন, অথবা এই যে এখানে তারা কিন্তু
আপনাকে শো করতেছে, আপনি যে কোনো একটা প্রোডাক্টে ঢুকে দেখতে পারবেন। সার্চ দিলে, যখন সার্চ দিবেন, ওই যে ভাইয়া বলতেছে কিওয়ার্ডের কাজ করতেছে, আপনি যখন এখানে সার্চ দিবেন, ধরেন আপনি সার্চ দিলেন হচ্ছে গিয়ে স্মার্ট ওয়াচ লেখে, অথবা হচ্ছে গিয়া আপনি লিখলেন যে লেদার ওয়ালেট, হ্যাঁ এইটা একটা কিওয়ার্ড, লেদার ওয়ালেট লিখলেন, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার পরে দেখবেন যে অসংখ্য সেলার আসতেছে। তো ওইখান থেকে আসলে আপনার কাজ করতে হয়। ইউকের জন্য সেম, ইউএস এর জন্য দেখেন, ইউএস এর জন্য ইউকের জন্য সেম জিনিসই, জাস্ট ইন্টারফেসটা একটু ডিফারেন্স। কারণ হচ্ছে ওই যে ডান পাশে কোণা দেখবেন যে হচ্ছে গিয়ে ইংল্যান্ডের ফ্ল্যাগ, মানে ইউকের জন্য, আর ওইটা হচ্ছে গিয়ে ইউএস এর জন্য, মানে এটা হচ্ছে গিয়ে ডিফারেন্সটা ভ্যারি করে। আর ইউআরএলটা আলাদা, ওইটা .com, এটা .co.uk আর কি, হোয়াট এভার। তো এইখানেও প্রোডাক্ট শো করবে, আপনি সার্চ দিলে আপনার প্রোডাক্ট আসবে, ঠিক আছে, যেগুলো অ্যাভেলেবেল থাকবে এবং সেলাররা আসবে। আচ্ছা, অ্যামাজনে আমরা যদি একটা প্রোডাক্ট লিস্ট ধরি, ধরেন আপনি এখানে কোনো একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করে গেলেন, বা কোনো একটা কিছু সার্চ দিয়ে বের করলেন, প্রোডাক্ট হচ্ছে গিয়ে এইভাবে শো হয় আর কি। আমি একটু জুম আউট করে আসলে নিছিলাম, তো এটা এখান থেকে শুরু হয়, তো জুম আউট করছে যাতে করে আপনাদের দেখার জন্য সুবিধা হয় আর কি। নিচে আরো পেজ আছে। তো ফার্স্টে আপনি যখন অ্যামাজনে ঢুকবেন, ঢুকার পরে দেখেন এইখানে একটা ইউনিক নাম্বার আছে, এটা হচ্ছে ইয়ে হয়ে গেছে, এটাকে বলা হয় অ্যাসিন। অ্যামাজনের প্রোডাক্ট যখন আপনাকে শো করবে, একটা নির্দিষ্ট তো আইডি থাকে, এই আইডিটা আবার অন্য, মনে করেন যে প্রোডাক্ট, এটা ধরেন কি আছে, এটা হচ্ছে কি একটা হেম্প অ্যাক্টিভ জেল প্রোডাক্ট, অন্য একটা প্রোডাক্টের জন্য কিন্তু এই আইডিটা সেম হবে না, ডিফারেন্স হবে, তো আইডি গুলো আলাদা হয়। এই যে আইডি গুলো আছে না, এগুলাকে বলা হয় অ্যাসিন অ্যামাজনের, বুঝছেন? তো হোয়াট এভার, এখানে দেখেন অ্যামাজনে ঢোকার পরে বাম পাশে দেখবেন যে ইমেজ থাকে, তারপরে ভিডিও দেওয়া যায়, এটা হচ্ছে কি অ্যামাজনের টাইটেল বলে। হ্যাঁ, যদি ভেরিয়েশন কোনো প্রোডাক্ট থাকে, লাইক আপনার সেম প্রোডাক্টই, হ্যাঁ ধরেন কালার ভেরিয়েশন থাকতে পারে, একটা ওয়ালেট আপনার বিভিন্ন কালার আছে, ব্লু, ব্ল্যাক, হোয়াইট, বা এই প্রোডাক্টটাই হচ্ছে গিয়ে ধরেন 20 ml, 50 ml, 100 ml এরকম টাইপের বটল আছে। তো এটা ভেরিয়েশন প্রোডাক্ট থাকলে ওইখানে থাকবে, এই যে এইখানে দেওয়া থাকবে, তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে কিছু ইনফরমেশন থাকে, এটা হচ্ছে গিয়ে বুলেট পয়েন্ট, ঠিক আছে। নিচে হচ্ছে গিয়ে ডেসক্রিপশন আছে অ্যামাজনের, আরো নিচে, হ্যাঁ। সো এই যে ভাইয়া যে কিওয়ার্ডের কাজ করতেছে বললো, বা সার্চ ভলিউমের কাজ করতেছে, বিভিন্ন টুলস আছে যেটা দিয়ে হচ্ছে আপনার এই কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হয়, রিসার্চ করে এই যে টাইটেল প্রিপেয়ার করতে হয় কিওয়ার্ড দিয়ে, এই যে বুলেট পয়েন্ট প্রিপেয়ার করতে হয়, ডেসক্রিপশনে হচ্ছে গিয়ে ইয়া বানানো যায়, সেই ডেসক্রিপশন প্রিপেয়ার করতে হয় কিওয়ার্ড ইনপুট করে করে। তো নর্মালি এটার কাজই হচ্ছে গিয়ে যারা নর্মালি ইংলিশ ব্যাকগ্রাউন্ডে তারা করে থাকে বেশিরভাগ সময়, কারণ তারা হচ্ছে গিয়ে ইংলিশ একটু বেশি দক্ষ থাকে, তো তো তারা সেন্টেন্স মেকিং গুলো খুব ভালো করে। এমন না যে ইংলিশ ছাড়া করতে পারবে না, অবশ্যই করতে পারবে। প্রোডাক্ট লিস্টিংটা এরকম থাকে, আমি যদি পরেরটাতে দেখাই যে ইমেজটা, এই যে এখানে কয়েকটা ইমেজ দেখতেছেন বাম পাশে, এই যে ইমেজটা দেখাইলাম, এটা হচ্ছে একটা ডিজাইনারের কাজ। কেউ যদি ডিজাইনিং কোর্স করে, সে হচ্ছে গিয়ে এই টাইপের ইমেজ বানাতে পারবে। লাইক এটাকে বলা হয় ইনফোগ্রাফিক ইমেজ, এটা হচ্ছে গিয়ে লাইফ স্টাইল ইমেজ, হ্যাঁ, এটা মাল্টিপল ইমেজ, এটা হচ্ছে গিয়ে ফিচার ইমেজ, কি 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 টাইপের ফিচার আছে, হ্যাঁ এই জিনিসগুলো দেওয়া আছে এই প্রোডাক্টটা ইউজ করার পরে আসলে। সো এটা একটা গ্রাফিক ডিজাইনারের পার্সন যখন কোর্স করবে, করার পরে এরকম টাইপের ইমেজ সে বানাইতে পারবে। ওই জায়গায় দেখাইতেছিলাম যে বুলেট পয়েন্ট, ওইটা আসলে ঘোলা দেখা যাচ্ছিল। এই যে টাইটেল থাকে, হ্যাঁ দেখেন এই যে 100 ml আছে, 200 ml আছে, এটা ভেরিয়েশন টাইপসের থাকে। দেন হচ্ছে কি আপনার প্রোডাক্টের বুলেট পয়েন্ট আছে। এখন এই প্রোডাক্টটা যে আপনার লাইভ করতে হয়, এই প্রোডাক্টটা লাইভ করতে হয় ব্যাক এন্ডে হচ্ছে কি আপনার ইনফরমেশন দিয়ে দিয়ে, এইটাই কিন্তু একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। এতটুকু কাজের মধ্যে সীমাবদ্ধ না, আরো অনেক কাজ আছে, জাস্ট এটা একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। অনেক সময় হয় কি, বিভিন্ন কারণে, যেমন হচ্ছে গিয়ে ধরেন বাচ্চাদের যে চুচু আইটেম আছে না, মুখে দেয় যে বাচ্চারা, যে চুচু আইটেম, এই আইটেমগুলা, অথবা যদি কোনো ভিটামিন আইটেম আপনি সেল করতে চান, এগুলা তো হচ্ছে কি আপনি উইদাউট ভিটামিনগুলো যেমন হয়, মেডিকেল সার্টিফিকেট ছাড়া আপনাকে সেল করতে দিবে না। চুচু আইটেমগুলো বাচ্চাদের, এটা হচ্ছে কি মেডিকেল টেস্ট যে রিপোর্ট আছে সেটা দেখতে হবে তাদের, যে এটা অথেন্টিক নাকি, বা হচ্ছে গিয়ে অ্যাপ্রুভাল নাকি, হ্যাঁ এফডিএ রিপোর্ট বলা হয় এগুলোকে। তো এই রিপোর্টটা হচ্ছে গিয়ে যদি অ্যাপ্রুভাল থাকে তখন লিস্ট করতে হয়। তো অনেক সময় অ্যামাজন করে কি প্রোডাক্ট লিস্টিং রিমুভ করে দেয়, যে তুমি আগে এটা প্রমাণ দিয়ে তারপর এই লিস্টিংটা অ্যাক্টিভ করতে পারবে। তখন কাস্টমার, আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে যখন ঢুকবো, আমি এই প্রোডাক্ট আর পাবো না, রিমুভ হয়ে গেছে। ওইটা একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, যে এটা কিভাবে সলভ করবেন।